পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৫ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় নির্বাচন আগেই জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতির প্রয়োগ সহ ৫টি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। রোববার দেশের সব জেলা প্রশাসকের কাছে একযোগে স্মারকলিপি দেওয়ার অংশ হিসেবে ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি, খেলাফত মজলিস, জাগোপা ও নেজামে ইসলাম পার্টি সহ ৬টি রাজনৈতিক দলও আলাদা প্রতিনিধির মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে। নুরুল ইসলাম বুলবুল স্মারকলিপি হস্তান্তরের আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বলেন, যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন পিআর পদ্ধতি ছাড়া আগের নিয়মে নির্বাচন আয়োজন করে, আমরা বুঝব যে দেশের মানুষের মতামতকে উপেক্ষা করে একটি দলের প্রতি আনুগত্য দেখানো হচ্ছে। জনগণ এটি মেনে নেবে না। তিনি আরও বলেন, প্রধান নির্বাচন কমিশনার যদি নিরপেক্ষ ভূমিকা পালন করতে না পারেন, সরে দাঁড়ানোই উচিত। কোনো চূড়ান্তমূলক নির্বাচন করলে জনগণকে সঙ্গে নিয়ে শক্তিশালী প্রতিক্রিয়া দেয়া হবে। নুরুল ইসলাম বুলবুল দেশের জনগণের আগ্রহ ও গণভোটের বিষয়ে মন্তব্য করে বলেন, গণভোট জাতীয় নির্বাচনের আগে একসাথে আয়োজনের কোনো সুযোগ নেই। জনগণ ও রাজনৈতিক দলগুলো গণভোটের পক্ষে ঐক্যবদ্ধ। নির্বাচন শুরুর আগে জুলাই সনদ কার্যকর করা ও পিআর পদ্ধতিতে ভোট আয়োজন অত্যন্ত জরুরি। জামায়াতের স্মারকলিপিতে ৫ দফা দাবির মধ্যে রয়েছে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন শুরুর আগে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও গণভোট আয়োজন, জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সরকারের জুলুম নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির হেলাল উদ্দিন, ঢাকা জেলা আমির দেলোয়ার হোসেন, ঢাকা ১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম এবং ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক। সংক্ষিপ্ত সমাবেশ ও স্মারকলিপি হস্তান্তরের মাধ্যমে রাজনৈতিক দলগুলো সরকারের কাছে পরিষ্কার বার্তা দিয়েছে যে তারা পিআর পদ্ধতি, জুলাই সনদ ও গণভোটের মাধ্যমে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের নিশ্চয়তা চান।